প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভোরে ভোরে আম পাঠালেন ইউনূস। একদিকে পাকিস্তান চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে বিপাকে ফেলার প্ল্যানিং করছেন, অন্যদিকে আবার মোদীর জন্যই আম পাঠাচ্ছেন। প্রশ্ন উঠছে, এ কেমন প্ল্যানিং ইউনূসের? হাড়ি ভাঙা দিয়ে মৈত্রী চর্চা। মোদীর দপ্তরে আচমকাই পৌঁছলো বাংলাদেশের আম। রাজনীতির উত্তাপের ঠান্ডা পরশ আম কূটনীতির। মমতা মোদীর কাছে পৌঁছলো বাংলাদেশের উপহার। কিন্তু এই উপহার পেয়ে আদৌ গলে যাবেন নরেন্দ্র মোদী? হাসিনা দেশ ছাড়া, তবু থেমে নেই কূটনৈতিক মিষ্টতা। কেন হঠাৎ এই আতিথেয়তা? মোদীকে আম পাঠানোর পেছনে আসল মাকসাদ কি রয়েছে মোহাম্মদ ইউনূসের? কোন দিকে খেলা ঘোরাতে চাইছেন তিনি? দেখুন, দুই নিকটতম প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কূটনীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের সূত্রগুলো জানায়। ভারতের রাজধানী নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আমের চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছবে। নয়াদিল্লি পৌঁছানোর পর আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনৈতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করা হবে মৈত্রীর অংশ হিসেবে। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সেখানকার বিশিষ্টজনদের জন্য ৩০০ কেজি হাড়িভাঙা আম উপহার পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের মাধ্যমে ৬০টি কার্টনে এসব আম পাঠানো হয়। প্রতি বছর বাংলাদেশ সরকার মৌসুমী উপহার হিসেবে ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আম সহ বিভিন্ন ফল পাঠিয়ে থাকে। এর জবাবে ত্রিপুরা রাজ্য সরকার উপহার হিসেবে বাংলাদেশের জন্য পাঠায় বিখ্যাত রসালো কুইন জাতের আনারস। এবারও ত্রিপুরা সরকার বাংলাদেশে উপহার হিসেবে আনারস পাঠিয়েছে। এই উদ্যোগকে আম কূটনীতি হিসেবে অভিহিত করা হয়, যা আগের সরকারের আমলেও বজায় ছিল। এখনও এটি সৌহার্দ্য ও পারস্পরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ক্ষমতায় আসেন ইউনূস। হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে একাধিক মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। সেই তালিকায় রয়েছে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, গায়েব করে দেওয়া এবং গুম খুনের মতো অভিযোগ। পাশাপাশি গত মাসে বাংলাদেশের একটি কোর্ট হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটেনের সাংসদ টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আরও ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বেআইনি জমি অধিগ্রহণ মামলায়। বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসার পর এই মুহূর্তে ভারতীয় আশ্রয় রয়েছেন হাসিনা। তাকে ফেরত পেতে ভারতের কাছে প্রত্যর্পণের আর্জিও জানিয়েছে ইউনূস সরকার। তবে হাসিনার উপস্থিতিতেও নতুন করে বাংলাদেশে সক্রিয় হয়ে উঠতে উদ্যোগী হয় আওয়ামী লীগ। হাসিনাকে দেশে ফেরানোর কথাও জানায় তারা। আর সেই আবহেই হাসিনার দলকে নিষিদ্ধ করল ইউনূস সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশোধন ঘটানোর নেপথ্যেও আসলে হাসিনাকে জব্দ করার অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই একাধিকবার জানিয়েছে, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করাই তাদের লক্ষ্য। যদিও হাসিনাকে নিয়ে তাদের আসল অভিসন্ধি নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের সময় ভারতে বসেই প্রতিবাদে সরব হয়েছিলেন ইউনূস। ফলে হাসিনা তাদের অস্বস্তিরও কারণ হয়ে উঠেছে। বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তন ঘটলে আমজনতা ফের আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়তে পারে বলেও জল্পনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।